আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে শেয়ার করব নদীর পাঙ্গাস, বড় পাঙ্গাস মাছগুলো কিভাবে রান্না করলে সবাই চেটেপুটে খাবে, একদম গন্ধ কোনো ধরনের ব্যাড স্মেল থাকবে না। আমি লবণ আর ভিনেগার দিয়ে ঘষে ঘষে মাছের সাথে মেখে নিচ্ছি। এখন কতক্ষণ দেখুন পানিটা একদম সাদা হয়ে গেছে, কতক্ষণ আমি ভিজিয়ে রাখবো। ঠান্ডা দিয়ে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। এখন আমি দিয়ে দেবো একদম উত্তপ্ত গরম পানি। গরম পানি দিয়ে মাছগুলো আবারও ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন কালো যে ময়লাটা আছে হাত দিয়ে ডলা দিলে চলে যাচ্ছে। আশা করি আপনাদের খুবই কাজে আসবে। স্টেপে স্টেপে দেখবেন এই রেসিপিটা, একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। খুব সবাই প্রশংসা করবে। তো আমি এখন বাটা কাঁচা মশলাগুলো দিয়ে দিব। আমি আদা, রসুন, পেঁয়াজ আর জিরা বেটে নিয়েছি। পাড়ায় বেটে নিলে মশলা কিন্তু স্বাদটা একদম বজায় থাকে, আর ব্লেন্ডার করলে কিন্তু স্বাদটা কম হয়। এটা আমাদের মানতে হবে, বাটা মশলার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। তো মশলার সাইডে রেখে দিয়েছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তো আরও 1 চামচ দিয়ে দেবো 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখন আমি দিব লবণ। আর এই মাঝে আমি যে বাটা মশলাগুলো রেডি করে রেখেছিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, এগুলো ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মাছের সাথে মেখে নিব। মাখাটা যত ভালো হবে মাছটা খেতে দ্বিগুণ মজা হবে। তো আশা করি বুঝতে পারছেন, আশা করি খুবই ভালো লাগবে। পুরো ভিডিও দেখেন স্টেপে স্টেপে, আর অবশ্যই একবার ট্রাই করে বাসায় এই রেসিপিতে দেখবেন। আপনারা কীভাবে রান্না করেন কমেন্টস করে জানাতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন, সবাই তো প্রশংসা করবি। একদম পুরো ভাতের হাঁড়ি খালি হয়ে যাবে। তো সুন্দর করে মেখে না হয়ে গেছে, ম্যারিনেট করে রাখবো। তো এর পর্যায়ে হাঁড়িতে আমি তেল দিয়ে দিব। এখানে 200 গ্রাম মতো তেল দিয়েছি। তো দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো আরও দিব একটু হালকা রসুন, একটা কাঁচামরিচ দিয়ে ভেজে নিব। আর দিচ্ছি গরম মশলা। তো একটু ভেজে নিব গরম মশলাটা সহ। এখন আমার পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হইতে আমার ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। তো এর পর্যায়ে চলো আঁচটা মিডিয়াম টু লো হিটে থাকতে হবে। তো কিভাবে করছি সঙ্গেই থাকুন, এতটুকু ভিডিও স্কিপ করবে না। আমি চেষ্টা করেছি খুব সহজেই দেখানোর জন্য, সঙ্গেই থাকুন। আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন, যদি দেখতে দেখতে আমার রেসিপিটা এতটুকু ভালো লেগে যায়, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর চাইলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। তো এর পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে রাখবো। তো মাছটা আমার এক সাইড হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, উল্টিয়ে পাল্টিয়ে দিব। এক সাইড যখন ভাজা হয়ে যাবে, আমি আলতোভাবে সবগুলো মাছ উল্টিয়ে দিচ্ছি। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, অবশ্যই একবার ট্রাই করে দেখুন। তো আশা করি এভাবে রান্না অবশ্যই করলে স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। তো মাছগুলো আমার উল্টানো হয়ে গিয়েছে, আলতোভাবে উল্টাতে হবে, ভেঙে ফেলা যাবে না। তো এরপর যখন আমার সবগুলো উঠানো হয়ে গিয়েছে, তো চুলার আঁচটা কিন্তু এরপর একদম মিডিয়াম টু লো হিটে দিতে হবে। চুলা আঁচটা বাড়িয়ে দিলে সে সূত্রে পুড়ে যেতে পারে। আমি দিয়ে দিচ্ছি পানি। তো পানিটা মাছটা জাস্ট ছোঁয়া ছোঁয়া হবে, একদম ডুবে যাবে না, মাছ দেখা যাবে। আমি এ পরিমাণ পানি দিয়ে দিলাম। এর মাছটা আমি ভুনা করব। এরপর চুলা আঁচটা বাড়িয়ে দেব। দিয়ে দেব টমেটো কাটা, পাকা টমেটো, কাঁচামরিচ যেটা হোক দিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আপনার চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, আমার হাতের কাছে নাই তাই দিলাম না। তো চুলা আঁচটা বাড়িয়ে দিব বেশি করে, হাই হিটে করে। তারপরে যেটা করব, চাইলে ভাজা জিরার গুঁড়ো আপনারা দিতে পারেন। এই রেসিপিতে একবার ট্রাই করে অবশ্যই দেখবেন, আমাকে কমেন্টস করে জানাতে পারেন কে কীভাবে রান্না করেন। তো এভাবে ঝোলটা টানিয়ে নিলে আমার রান্নাটা হয়ে যাবে। তো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই এতক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।